আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিত সানমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে ভ্যানিলা এবং চকলেট এই দুটি ফ্লেভারের কাপকেক তৈরি করতে হয়। এটা বানানো খুবই সহজ আর এটা আমি একটি ডিম দিয়ে করেছি আর একটি ডিম দিয়ে মোটামুটি অনেকগুলো হবে। মোটামুটি ছোট ছোট যে কাপগুলো আছে এগুলো প্রায় 8টি কাপ হবে। চলুন দেখে নিচ্ছি এই মজাদার কাপকেকটি তৈরি করার প্রসেস। এর জন্য প্রথমে আমি একটি ডিম ভেঙে নিব এবং ডিমের সাদা অংশ থেকে কুসুমটি আলাদা করে নেব। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি তেল। সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ, মানে প্রথম 1/3 কাপ নিতে হবে, তারপর 2 টেবিল চামচ সয়াবিন তেল নিতে হবে। আইসিং সুগার মানে চিনি গুঁড়া 1/4 কাপ, তবে 1/4 কাপ থেকে একটু কম নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি ডিমের সাদা অংশের সাথে কাজে লাগাবো। এবার এটিকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। চারপাশে যেগুলো লেগে আছে সেগুলো এভাবে স্প্যাচুলার মাধ্যমে মাঝখানে এনে তারপর আবার বিট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো দিয়েছি। এরপর আবার এটিকে বিট করে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা কিন্তু হ্যান্ড হুইস্কের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। যখন বিট করতে থাকবেন ভ্যানিলা এসেন্স দেওয়ার পর কিন্তু তেল থেকে চিনিটা একটু আলাদা হয়ে যাবে। এটা সবসময় যে হবে তার কোনো মানে নেই, মাঝে মাঝে হয়ে যায়। তো যদি এমনটা হয়ে যায় ভয় পাবার কারণ নেই, এর মধ্যে লিকুইড দুধ আর কুসুম দিলে ঠিক হয়ে যাবে। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি 1/2 কাপ আর ডিমের কুসুমটাও দিয়ে দিয়েছি। এবার আবার ভালো করে বিট করে নিচ্ছি। লিকুইড দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এটা স্পঞ্জি হবে না। ব্যাস, আমার কিন্তু এটা পুরোপুরি বিট করা হয়ে গিয়েছে। বিটিং এর এই টাইমটা লিমিটেশন নেই, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে প্লাস একদম খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা আর সামান্য লবণ দিয়ে দিলাম। এই সবগুলোকে একসাথে এভাবে চেলে নিচ্ছি। অবশ্যই সবগুলোকে চেলে নিতে হবে, না হলে এই যে দলা দলা অংশগুলো এগুলো কিন্তু এই কেকের মধ্যে রয়ে যাবে এবং কেকটি খুব ভালোভাবে ফুলবে না। এগুলোকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটিকে আমি একটি সাইডে রেখে দিব। অন্য একটি বাটিতে আমি যে ডিমের সাদা অংশটা নিয়েছিলাম সেটা দিয়ে দিব এবং এর মধ্যে আলাদা করে রেখেছিলাম চিনি বা আইসিং সুগার, সেটাকেও দিয়ে দিব। এবার আইসিং সুগার আর এই ডিমের সাদা অংশ একসাথে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। প্রথমে 3 মিনিট লো স্পিডে বিট করব এবং 1 থেকে 2 মিনিটের মতো হাই স্পিডে বিট করব। প্রথমে 3 মিনিট বিট করার পর 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা ভিনেগার দিয়ে দিয়েছি। এখন আমি হাই স্পিডে 2 মিনিট বা 1 মিনিট বিট করে নেব। যতক্ষণ না পর্যন্ত এই ডিমের অংশটা একদম ফোমি খুব স্টিকি না হবে ততক্ষণ পর্যন্ত এটিকে বিট করতে হবে। আবার ওভার বিট করে ডিমের সাদা অংশটা কিন্তু নষ্ট করা যাবে না। এই দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু বাটিটা এভাবে উল্টিয়ে নিলেও পড়ে যাবে না। এখন আমি এই যে ফোমটা তৈরি করেছি এই ফোমের অর্ধেকটা আমি এই বেটারের মধ্যে দিয়ে দেব। এখানে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ আমি যে ময়দার বেটারটি তৈরি করেছি এটা কিন্তু বেশ হার্ড, মানে এটা এখনো অনেকটা শক্ত আছে। তো ডিমের সাদা অংশটা দিলে একটু লিকুইড হবে, এর জন্য অর্ধেকটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেক ডিমের সাদা অংশ দিয়ে খুব আস্তে আস্তে সুন্দরভাবে একটু সময় ধরে এটিকে মিশিয়ে নিতে হবে, যেন ডিমের এই সাদা অংশের যে ফোমটা এই ফোমটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। ফোমটা দেওয়ার কারণ এতে করে কেকটা খুব ভালো ফুলবে। এখন আমি এই মিশ্রণটাকে মোট 2টি ভাগে ভাগ করে নেব। তাই আমি অন্য একটি বাটিতে অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। যে অর্ধেকটা নিয়ে নিয়েছি এই অর্ধেকের মধ্যে আমি কোকো পাউডার দিব। এর জন্য একটি চালনির উপরে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিলাম। কোকো পাউডারটা অবশ্যই ছেঁকে নিতে হবে, এভাবে চেলে না নিলে কিন্তু এটাও কিন্তু দলা দলা পেকে যাবে, তাহলে এটাও ফুলবে না। এরপর কোকো পাউডারের সাথে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। এখন এইভাবে একটি পাইপিং ব্যাগের মধ্যে চকলেটের এই মিশ্রণটা এবং ভ্যানিলা এসেন্সের মিশ্রণটা দুই পাইপিং ব্যাগের মধ্যে এভাবে ভরে নিয়েছি। এইভাবে নিয়ে নিতে হবে। আর লাগবে এমন একটি কাপ, ছোট কাপ, খুব বেশি বড় না। এই কাপের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। আর পাইপিং ব্যাগে আমি কেকের ব্যাটারগুলো নিয়েছি, এটার উপর অংশটা এভাবেই ছিদ্র করে নিতে হবে। এখন দুটি একসাথে করে এইভাবে আমি এক সাইডে ভ্যানিলা কেকের ব্যাটার আর অন্য সাইডে চকলেট কেকের ব্যাটার দিয়ে দিলাম। এটিকে হালকা একটু ট্যাপ করে নিতে হবে আর উপরের দিকটা যতটা সম্ভব সমান করে দিতে হবে। এবার এই সবগুলোকে আমি বেক করতে দিয়ে দিচ্ছি। একটি ফ্রাই প্যানের উপর এটিকে বেক করতে হবে। 10 থেকে 15 মিনিট সময় লাগবে লো আঁচে এটিকে বেক করে নিতে হবে। 10 মিনিট পর আলহামদুলিল্লাহ কেকটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ ফুলে উঠেছে আর খুব সফট হয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।